আমি সেদিন শোনার পরেই যখন স্বপনদা আমাকে ফোন করলো, আমি বাইরে ছিলাম, বললো এইভাবে উনি মারা গেল। আর তার কদিন আগেই আমি আমাদের সঙ্গীত মেলায় মানসবাবুকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি, দেবেশদা আছে। কারণ প্রতিবারই আমি সঙ্গীত মেলায় এইরকম সঙ্গীত শিল্পী যারা আমাদের বর্ধমানের গর্ব, তিনি এত বড় শিল্পী আমরা জানি না। দেবেশদাই বলে, যেহেতু দেবেশদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সবসময় বলে যে এইসব উনি একজন খুবই বড় শিল্পী ছিলেন। আর আজকে সেটা আমি বুঝতেও পারছি যে ওনার নিজের হাতে তৈরি, ওনার ছাত্র আমাদের মানব বন্দ্যোপাধ্যায় মহাশয়, ওনার সঙ্গেও আমার খুবই পরিচয়। এবং এখানে আমার বয়োজ্যেষ্ঠ তার দাদা রয়েছেন, দেবেশদা, স্বপনদা থেকে আমার বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তিরা নিচেও রয়েছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ দাদারা, বৌদিরা, দিদিরা, বোনেরা, সবাইকে বড়দের আমি আমার প্রণাম, ছোটদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দেখুন, আমরা কেউ সারা জীবন বেঁচে থাকবো না, একটা সময় আমরা সবাই মারা যাবো, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা যখন পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, তখন আমরা মনে করি যে আমাদের মানুষের মতোই কিছু কাজ করা দরকার। আজকে মানসবাবু মারা গেছে, তার স্মরণ সভায় এই এত মানুষ এখানে সবাই এসেছে। তিনি এই ভালো কাজ করে গেছেন বলেই আজকে এই মানুষগুলো তার এই স্মরণ সভায় সবাই উপস্থিত হয়েছে। কারণ যেভাবে বই এবং গানগুলো পরে আমি শুনেছি, স্বপনদাও বলেছে যে উনি এত বড় শিল্পী ছিলেন রবীন্দ্র সঙ্গীতের, তিনি এত ছাত্রছাত্রীকে গান শিখিয়েছেন এবং তিনি নিজে বিয়েও করেন নাই। এইভাবে তিনি সঙ্গীত জগতের মধ্যে নিজের জীবনটাকে সারা জীবন কাটিয়ে দিয়ে গেল। তাহলে সেই মানুষদের যদি আমরা মনে না রাখি, আমরা কাকে মনে রাখবো? যে মানুষের জন্য মানুষ হয়ে কিছু দান করে গেল, তবেই তো আমরা তাকে মনে রাখবো। তিনি কত হাজার হাজার ছেলে মেয়েকে আজকে গান শিখিয়েছে, তার গান শিখে কত বড় বড় শিল্পী প্রতিষ্ঠিত হয়েছে এই সমাজ ব্যবস্থায়। তাই সেই মানুষ আমার খুবই খারাপ লাগছে, কারণ কদিন আগেই আমি তাকে সংস্কৃত লোকমঞ্চে আমার সঙ্গীত মেলায় সম্বোধনা দিয়েছিলাম। শুনে আমারও খুব খারাপ লাগছিল। আমি ওখানে কথা বললাম, সব কথা হলো, তারপর হট করে এইভাবে মানুষটা মারা গেল। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টের ব্যাপার। আমি মানবদা আছে বলবো, দেবেশদারা আছে আমি বলবো যে ওনার যে কথাটা বলছে, ওনার যেটুকু যা আছে একটা ট্রাস্টের মাধ্যমে মানুষরা পরিচালনা করুন। আমার যদি কিছু সহযোগিতা করতে হয়, আমি বিধায়ক হিসাবে অবশ্যই আপনাদের পাশে থাকবো। কারণ আমি সবসময় চাই রাজনীতির জায়গায় যারা মানুষের জন্য কাজ করে, যারা সমাজে মানুষের কাজ করে, তাদের জন্য আমি নিজেও ভাবি, আর আমারও ভাবনা তাই। কারণ আমরা অনেক ভালো ভালো কাজ করি, আপনারা দেখছেন হয়তো উনি যে কাজ করেছেন, একজন গুণী শিল্পী ছিলেন, ওনার দিকে উনি ওনার মতো এত ভালো কাজ করে গেছেন। তাই আমি সবাইকে বলবো, ওনাকে ভুললে চলবে না। বহু ছাত্রছাত্রী ওনার কাছে একটা গান শিখে অনেকে অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। সেই গুরুদেবকে কেউ ভুললে চলবে না, তার কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এবং ওনাকে যাতে আবার আমরা খুব তাড়াতাড়ি না ভুলে যাই, তার জন্য ওনার মাধ্যমে যেটা মানুষরা বললো একটা কিছু করতে চাইছে, সেরকম একটা কিছু করুন। তাহলেই ওনার কথা সারা বছরের পর বছর আমাদের মনে থাকবে। আজকে আমরা এত রবীন্দ্রনাথের কথা কেন ভাবি? আজও এত বছর পর রবীন্দ্রনাথের জন্মদিবস, তার মৃত্যু দিবস পালন করা হয়। আজও এত বছর পর আমরা কাজী নজরুল ইসলামের জন্মদিবস, মুক্তি দিবস পালন করি। সে মানুষগুলো সমাজের জন্য, সমাজের মানুষের জন্য এত কিছু করেছেন দেখে তারা তাদের সঙ্গীত লাইনে করে গেছেন। আবার আর একজন নেতাজি সুভাষচন্দ্র বসু, সে তার মতো করে গেছেন। তাই এক একটা দিক থেকে এক একটা মানুষ এমন রত্ন হয়েই আছে যে তাদের আমরা কোনোদিন ভুলতে পারি না, হাজার হাজার বছর পরও।